কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আরেকটি কবিতা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনারা আমাকে অনেকটাই সাপোর্ট করছেন, খুব ভালো লাগছে দেখে যে অনেক শেয়ারও হয়েছে লেখা কবিতা। এইভাবে পাশে থাকুন, আমাকে এইভাবেই উৎসাহ দিন। আজকে একটি লেখা পড়ব, যেটা এখন ঘরে ঘরে আমাদের একটু বয়স্ক মানুষদের নিয়ে আমাদের সমস্যায় পড়তে হয়। সবাইরই, প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ আছেই কাছের মানুষ, তারা। সেটা নিয়েই আজকে এই লেখাটি। শুনতে খুব খারাপ লাগলেও এটাই সত্যি। কিছু বয়স্ক মানুষজনদের মধ্যে কিছু বয়স্ক মানুষদের মধ্যে একটি বাচ্চা সুলভ স্বভাব থেকে থাকে। আমারও খানিকটা তাদের মতন আছে। দেখবেন বাচ্চাদের কোনো বকাবকি করলে, শাসন করলে সবার আগে আপনার বাড়ির যে বয়স্ক মানুষ, আপনার মাই হোক, আপনার বাবাই হোক, বা শাশুড়ি হোক, শ্বশুর হোক, এরা কিন্তু আগে প্রোটেস্ট করতে আসে যে ওকে ছেড়ে দাও, মারবে না, ও কিন্তু ভালো ছেলে। পড়ার জন্যই হোক বা কোনো দুষ্টুমি করলেই হোক, দাদু ঠাকুমার ভালোবাসা সবার আগে। সেরকমই আমি একদিন বাজারে যাচ্ছি, সে সময় আমার পরিচিত এক কাকিমা, পরিচিত বলতে আমার বান্ধবীর শাশুড়ি, দেখি মিষ্টির দোকানে দাঁড়িয়ে উনি মিষ্টি কিনছেন, বা একটু দাঁড়িয়ে দেখলাম, কেনার পর উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন। আমি বললাম, কাকিমা, আপনার তো সুগার, আপনার তো মিষ্টি খাওয়া বারণ আছে, আপনি তাও খাচ্ছেন? তখন উনি আমাকে বলল, আর কটা দিনই বা বাঁচবো বলো, একটু খেয়েই যাই, এইটুকুনি তো বলো আমার অধিকার আছে নিজের প্রতি। আমি শুনে তো স্তম্ভিত হয়ে গেলাম। হ্যাঁ, সত্যিই আছে আপনার, বলে আমি একটু হাসি দিয়ে আমি চলে গেলাম। আসলে এইসব মানুষগুলোর নিজেদের ভেতরে একটা অহংকার বোধ কাজ করে। তা আমরা কিছু বলতেও পারি না, এত বয়স্ক মানুষ, তাদের কাছেই আমাদের শেখা সব কিছু। তাদেরকে আমরা কি জ্ঞান দেব, তাদেরকে আমরা কি বলবো? কিন্তু তারা বাচ্চা হয়ে যায় একটু বয়স হলে। তারা ভাবে যে কটা দিন আছি, খেয়ে দিয়ে যে কটা দিন বাঁচবো। কিন্তু সেটা তো নয়, মৃত্যু তো সহজে আসে না। কিন্তু যখন সে কোনো সুগার যখন বেড়ে যায়, হাই হয়ে যায়, আবার ফল্ট হয়ে যায় কোনো কোনো সময়, তখন কিন্তু বাড়ির লোকদেরই খুব সমস্যায় তারা পড়তে হয়। এবার তাদের ধরুন বাড়িতে কোনো তার ছেলে নেই, শুধু বৌমা নাতি, এরকম। আমার বান্ধবীর যেমন, তার হাজব্যান্ড থাকে না, তার শাশুড়ি আর আমার বান্ধবী আর তার একটা বাচ্চা ছেলে। এবার সে মিষ্টি বাড়িতে তোলেই না, তার ছেলেকেও পর্যন্ত খেতে দেয় না, যাতে শাশুড়ি দেখে সেখানে এগিয়ে আসে খাওয়ার জন্য। এই জন্য সেই ভয়ে সে মিষ্টিও আনে না, ফ্রিজেও রাখে না। কিন্তু শাশুড়ি তো সে শোনে না, সে দিব্যি গিয়ে দোকান থেকে কিনে খেতে থাকে, বাড়িতে নিয়ে আসে, ফ্রিজে রেখে দেয়, খায়। এই নিয়ে হঠাৎ করে আমার বান্ধবীর সাথে তার শাশুড়ি গণ্ডগোল লেগেই থাকে। এই নিয়েই তাদের অশান্তি। কিছুদিন আগেই হসপিটালাইজড করতে হয়েছিল তার শাশুড়িকে। কিন্তু তিনি তো শুনবেন না, তিনি তো তার অহংকারেই তিনি চলেন, কাউকে তোয়াক্কাও করেন না, পাত্তাও দেন না, এবং শুধু তিনিই খান না, বাচ্চাটাকেও খাইয়ে দেন। এই নিয়ে ভীষণ একটা সমস্যার মধ্যে আমার বান্ধবী দিন কাটায়। সেই ডায়াবেটিসের সমস্যার জন্য সারা বছরই প্রায় টুকটাক তার সমস্যা লেগেই থাকে।
তা ওর এইরকম অবস্থা দেখে আমার একটু খুব কষ্ট হয় যে যে মিষ্টির দোকানে এইভাবে দাঁড়িয়ে কাকিমা খাচ্ছে। আমি তখন সেটা না বলেও পারিনি, কিন্তু উনি তো কারোর কথা শোনার পাত্র নয়। উনি কে কী বলল তা নিয়ে সে কোনো ভ্রুক্ষেপই নেই। অদ্ভুত একটা দাম্ভিকতা, অন্যের কথা না শোনার প্রবণতাটা লক্ষ্য করলাম ওর চোখে মুখে। দুঃখের বিষয় কি জানেন তো, অধিকাংশ মানুষই তাদের এইরকম অদ্ভুত কি বলবো মানে আপনজনদের নিয়ে ভীষণ সমস্যায় পড়েন ওনারা, অসুবিধার মধ্যেও পড়তে হয়। সেটা আবার তারা অনুভবও করতে চায় না যে আমাদের বিপদে পড়লে আমার বাড়ির যে মানুষজন থাকে, আত্মীয়স্বজন, তারা বিপদে পড়ে। তাই আমি একটা জিনিস খেয়াল করছি, খুব বড় অঘটন না হলে এইসব মানুষদের দাম্ভিকতাগুলো বন্ধ হয় না। এসব মানুষের অহংকার কমে না। উনি একবারও ভাবলেন না যে আমি অসুস্থ হলে আমার ছেলে, বৌমা, নাতনি সকলে বিপদে পড়বে। উনি আছেন নিজের খেয়ালে, মাই লাইফ মাই রুলস, মাই লাইফ মাই রুলস। শুধু এটা ইয়াং জেনারেশনের মধ্যেই নেই, এটা বয়স্কদের মধ্যেও আছে। দোষের কি জানেন তো, ইয়াংরা সিম্প্যাথি কার্ডটা ফেলতে পারে না। এটুকুনি বড়দের মধ্যে আর ইয়াং জেনারেশনের মধ্যে এইটুকুনি তফাৎ। নমস্কার, সবাই ভালো থাকবেন। এবং ডায়াবেটিসের পেশেন্টদের বলবো, মিষ্টি খাবেন না। নিজেকে সুস্থ রাখতে হলে মিষ্টি খাবেন না, চিনি তো বিশেষ করে নয়।